আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার অধিকার আছে। কাউকে হত্যা করার অধিকার, কাউকে হুমকি ধামকি দেওয়ার অধিকার কারো নেই, সে যেই হোক না কেন। আপনারা জানেন, কালে কালে যুগে যুগে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর একটা নিপীড়ন, নির্যাতন, একটা হুমকি ধামকির খেলা দেখা যায়। তারই ধারাবাহিকতায় এবার দেখা যাচ্ছে এরা ভোট দিবে, একটা নির্বাচনে ভোট দিবে, কাকে দিবে সেটাও কারোর সাথে বলতে পারে না। তারা সরাসরি মাঠে যেয়ে রাজনীতি করতে পারে না। তারা একটু শান্তিতে কথা বলে থাকতে পারে না। এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, সে অন্তর্বর্তীকালীন সরকার হোক। মানে তাদের উপরে স্টিম রোলারটা কে বা কারা চালায় আমি বুঝি না। এরা কোন ধাতু, কোন মানসিকতা, এটা রুগী নাকি আমার এরকম কেন মনে হয় জানি না। দেখ, দেশ টিভির ইউটিউব চ্যানেলে একটা দেখলাম যে শ্যামনগর বলতে আমার জানা মতে সাতক্ষীরা শ্যামনগরই হিন্দু অধ্যুষিত অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল এবং বঙ্গোপসাগর গ্রাম থেকে খুব কাছেই, সুন্দরবনের পাশেই এটা অবস্থিত শ্যামনগর। এই শ্যামনগরের নারীরা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমানের কাছে আকুল আকুতি জানাচ্ছে। তারা এই দেশ থেকে চলে যেতে চায় না, তাদের জীবনের নিরাপত্তা চায়, তাদের সন্তানদের নিরাপত্তা চায়, তারা সন্তানদের নিয়ে এদেশে থাকতে চায়, এদেশের মায়া ত্যাগ করে তারা কোথাও যেতে চায় না। বলে নির্বাচনের পরে তাদের উপর কনস্ট্যান্টলি ধারাবাহিকভাবে হুমকি ধামকি আসছে। এখন আমরা বোঝেনি তো, এরা এমন একটা গেড়া করলে বাংলাদেশে বসবাস করে, সেটা সবসময় হিতে বিপরীত বা কল্যাণের চেয়েও অকল্যাণ, অমঙ্গলের দিকেই ধাবিত হয়। তারা যদি বিএনপিতে ভোট দেয় তাহলে জামাত যেয়ে তাদের ধরে। এখন বর্তমান সিচুয়েশন, আগের আমলে ছিল আওয়ামী লীগকে ভোট দিলে বিএনপি ধরে, বিএনপির ভোট দিলে আওয়ামী লীগ ধরে। এখন নতুন আমলে এসে বিএনপিকে ভোট দিলে জামাত ধরে, জামাতকে ভোট দিলে বিএনপি ধরে। এরা হলো ওই শাকের করাতের মতো, ফাটাবাসের সিপাহি পড়ে থাকার যেরকম অবস্থা, ঠিক ওদের অবস্থা ওইরকমই। আমি চাই যে এই অবস্থা থেকে তাদের পরিত্রাণ হোক, তাদেরও একটা ইন্ডিভিজুয়ালিটি, তাদেরও একটা স্বকীয়তা, তাদেরও বাংলাদেশের আমরা মুসলিম নাগরিকরা যেমন স্বাধীন, সার্বভৌমত্ব সব কিছু নিয়ে বেঁচে আছি, ঠিক তাদের ক্ষেত্রেও ওইটা প্রযোজ্য হোক, এটা আমার খুব আশা। কারণ তারাও মানুষ, আমরাও মানুষ, তাদের মন আছে, মানসিকতা আছে, মনুষ্যত্ব আছে। তাদেরকে দুর্বল ভেবে, তাদেরকে সংখ্যালঘু ভেবে, তারা সংখ্যায় কম ভেবে তারা প্রতিবাদ করতে পারবে না। তাদের উপর নির্যাতন করলে তারা প্রকৃত পদক্ষেপ নিতে পারবে না। এইসব ভেবে তাদের উপরে এই নির্যাতন চালানো আমার আদত কোনোকালে পছন্দ হয়নি, এখনও হবে না, ভবিষ্যতেও হবে না। এটা ইসলাম ধর্মের মানুষ হয়ে যদি আপনি এই ধরনের গহিত বা এই ধরনের অপরাধ করেন, তাহলে আপনার এহকাল এবং পরকাল দুটোই ধ্বংস হয়ে যাবে। দেখেন, এই মহিলাগুলো কেমন ক্রন্দন সুরে এসে আকুতি কাকুতি মিনতি করেছে যে তারা এই দেশ থেকে চলে যেতে চায় না। তাহলে বলেন কোন ধরনের সিচুয়েশন ক্রিয়েট হলে তারা মিডিয়ার সামনে এসে বলে আমরা এ দেশ থেকে চলে যেতে চাই না, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আকুতি, আমরা এদেশেই থাকতে চাই, এদেশেই বসবাস করতে চাই, এদেশের মাটি, মানুষ, মায়া, গন্ধ, ছায়া, এই যে বাল্যকাল থেকে মিশে থাকা প্রতিটি স্মৃতি, সেগুলো আঁকড়ে থেকে আমরা বাঁচতে চাই। তারা তাদের প্রতিবেশীকে রেখে যেতে চায় না, তারা তাদের এই দেশের ভালোবাসা রেখে তারা যেতে চায় না, তাদের সন্তানকে, তাদের মাতৃভূমির প্রতি যে মায়া, মমত্ববোধ, ভালোবাসা, সেটা নিয়ে এদেশে রাখতে চায়। অথচ দেখেন কি একটা অবস্থা, বিদঘুটি অবস্থা চারিদিকে ঘটছে। একটি ঘটনা খুব হৃদয় বিদারক ঘটে গিয়েছে যে নানির মরাদেহ উঠানে পড়ে আছে, নাতনির সরিষা খেতে বিবস্ত্র মরাদেহ পড়ে আছে। এর মতো
সহিংস, এর মতো নৃশংস বর্বরতা আর কি হতে পারে? বাবার সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে বর্বর নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হচ্ছে। এর চেয়ে নৃশংসতা বর্বরতা আর কি হতে পারে? মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে মুসলমানদের মেয়েদের বাচ্চাদের যদি এই অবস্থা হয়, তাহলে সেখানে বলেন সংখ্যালঘু যারা আছে তাদের নিরাপত্তা কোথায়? গতকালকে বলতে হয় যে আমার পরিচিত এক মেয়ে, মানে আমার খুব পরিচিত, সে আমার কাছে এসে বলছে, স্যার এখন চারিদিকে যেসব দেখছি, যেসব ঘটনা ঘটছে, তাদের রাস্তাঘাটে আমি মেয়ে মানুষ, আমার একা একা চলাচল করতে খুবই কষ্ট লাগে। তাকে অনেক করে সাহস টাহস দিলাম, কিন্তু দেখেন সাহস কতক্ষণ, যখন আপনি এই যে দাদির মরাদেহ উঠানে থাকে আর নাতনির বিবস্ত্র দেহ মানে সরিষা খেতে থাকে, এই দৃশ্য দেখার পরে একটা মেয়েকে আপনি যতই বলেন চিন্তা করেন না, সান্ত্বনা দেন, আরও যদি সে সংখ্যালঘু হয়, তাদের পক্ষে ব্যাট ধরার মতো কোনো লোক না থাকে, বা তাদের পক্ষে কথা বলার মতো যদি কোনো লোক আপনি আশেপাশে না পান, তখন তারা কি বলবে? এটা বলাই তো স্বাভাবিক। তারপরেও আমি সর্বোত্তক চেষ্টা করি মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য, তাকে বোঝানোর চেষ্টা করেছি এবং বলেছি জীবন সুন্দর, তাকে সেখানে চ্যালেঞ্জ আসবে, সেখানে প্রবলেম ক্রিয়েট হবে, তাই বলে নিজে ভেঙে পড়লে তো হবে না। তো এখন দেখেন এই যে শ্যামনগরের হিন্দুরা, সংখ্যালঘুরা, তারা যে আজকে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানাচ্ছে, নিশ্চিত কোনো কিছু সেখানে বড় ধরনের ঘটছে, নইলে এই ধরনের আওয়াজ ওঠার কথা নয়। আপনারা জানেন যে সংখ্যালঘুরা বর্তমান সময়ে স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক হিসেবে বিএনপিকে ভোট দিয়েছেন। এটা আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, সেই বিএনপি যদি হুমকিতে থাকে, তাহলে এটি একটা বড় ধরনের ব্যর্থতা বিএনপির, এবং বিএনপির এই সমর্থন যদি সেখান থেকে কমে যায়, তাহলে পরবর্তীতে বিএনপির ক্ষমতায় আসা বিএনপির জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আশা করি প্রবার পদক্ষেপ নেবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।